আমরা কখনো ভুলিনি কামদুনি কাণ্ড, এবং কামদুনির সেই বিভৎস সেই ঘটনা সারা পশ্চিমবঙ্গকে, সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এবং সেই সময় যারা প্রোটেস্ট করেছিল তাদের মধ্যে টুম্পা কয়াল অন্যতম নারী, এবং তিনি যখন প্রোটেস্ট করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে তাদেরকে মাওবাদী আখ্যা দিয়েছিলেন। এবং আপনারা সকলেই তার পরে যে বিচার আদৌ কামদুনি সেই নির্যাতিতা পেয়েছে কিনা, আজকে 2026 দোরগোড়ায় দাঁড়িয়ে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে সেই সবল লোকেরা, পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুরো সরকার কম্প্রোমাইজ হয়ে গেছে এই ব্যাপারে। এবং নির্যাতিতা সেই তরুণী যিনি আমাদের সাথে নেই, তিনি বিচার পাননি। বিচারের আশায় আশায় আমাদের এই টুম্পা এবং তার সহযোগীরা যারা রয়েছেন তারা এতদিন ধরে অপেক্ষা করেছেন। এবং আপনারা সকলেই জানেন এই রাজ্যে যে নির্যাতিতা হয় তার কোনো বিচার হয় না। যারা দোষ করে তারা তৃণমূলে নাম লিখিয়ে তারা সাজা থেকে মুক্ত হয়ে যায়। এবং আজকে বুঝেছে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র বিকল্প যারা মানুষের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য প্রতিবাদ করতে পারে এবং মহিলাদেরকে বিচার দিতে পারে। এবং আজকে সেই টুম্পা কয়াল এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এবং আমি তাদেরকে এখানে ডাকবো এবং তাদের হাতে আমরা উত্তরীয় পরিয়ে এবং তাদের হাতে আমরা ফ্ল্যাগ তুলে দেবো। আসুন। भारत माता की जय, भारत माता की जय। দেখুন 2013 থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল এবং আপনারা জানেন হাইকোর্ট থেকে যখন আমরা নিরাশ হয়ে ফিরেছিলাম তখন দিল্লিতে যাওয়ার জন্য বিজেপি আমাদের সাথ দিয়েছেন এবং আমরা সুপ্রিম কোর্টে মামলাটা করতে পেরেছি। তার জন্যই আমার মনে হয়েছে যে বিজেপিতে জয়েন করে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। কারণ দীর্ঘ 12 বছর ধরে আমরা লড়াই করেছি কোনো রকম রাজনীতি ছাড়াই, কিন্তু এই লড়াইয়ে অনেক রকম সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। কখনো খুনের হুমকি দেওয়া হয়েছে, কখনো বাড়ির সামনে বোম ফেলা হয়েছে, এবং 2024-এ যেভাবে আমার হাজবেন্ডের উপরে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছিল সেটা রাজ্যবাসী প্রত্যেকেই দেখেছে। এবার সেই কারণে আমি চেয়েছি যে রাজ্যের নারীদের এবং এই দুর্নীতি বা সরকারকে হারানোর জন্য আমার এই বিজেপিতে আসা। কিন্তু আপনি নিজেই বললেন যে বিজেপি প্রথম থেকে আপনাদের সাহায্য করেছে, ছিলেন আপনাদের সঙ্গে। দেখুন শুধু বিজেপি সিপিএমও ছিল, আপনারা দেখেছেন। কংগ্রেসের হাত ধরে আমরা গেছিলাম দিল্লিতে, সেটাও আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে এই দুর্নীতি বা সরকারকে হারানোর জন্য বিজেপি বেস্ট। হ্যাঁ, না ইলেকশনের আগে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার বাড়ির দিক থেকে পরিস্থিতির চাপে পড়ে একটু সম্মুখীন হতে হয়েছিল। কারণ ফ্যামিলি, দেখুন ফ্যামিলি না চাইলে তো জয়েন করা যায় না, না ফ্যামিলির একটা সাপোর্ট দরকার। সেই ক্ষেত্রে ফ্যামিলি পুরো দমে আমাকে সাপোর্ট দিয়েছেন। এবার ওনারা চান আমি রাজনীতিতে আসি। আপনার জন খুবই সামনে সারিতে ছিলেন, মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। এই যে আপনার বিজেপিতে যোগদান, এটা নিয়ে বন্ধু মৌসুমী কয়ালের সাথে আপনার কোনো কথা হয়েছে? দেখুন মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। এবার মৌসুমী যার সেই একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার থাকে। এবার মৌসুমীর ব্যাপারটা দেখছেন যে উনি কি করবেন না করবেন। আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি, আমার নিজের ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে বিজেপিতে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করা, সেজন্য আমি জয়েন করেছি।